নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ওবিসি আইনে ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মূল ওবিসি মামলার শুনানি আগামী সোমবার। ওই মামলার সঙ্গে ওবিসি সংক্রান্ত সব মামলা যুক্ত করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গভাই। আমি কখনোই মনে করি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে নিয়োগ বা এই যে জয়েন্টের ফল প্রকাশের কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল। নিউ অ্যাডমিশন বা নিউ রিক্রুটমেন্টে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আপনি যদি স্পেশাল মানসিক অবস্থান নিয়ে থাকেন যে আমি এই জনকে বেনিফিট দেব, তাহলে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আপনার মানসিকতার জন্য প্রতিবন্ধকতা রয়েছে, আদালতের নির্দেশের জন্য প্রতিবন্ধকতা নয়। ফলে এই যে নিজের মানসিকতার জন্য যে প্রতিবন্ধকতা, সেটা আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, এটা একেবারেই অযাচিত। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে। সুপ্রিম কোর্ট ওয়াজ ভেরি অ্যাস্টনিশড ওভার দি অর্ডার অফ দি হাইকোর্ট, যে এইভাবে সুমোটো নেওয়া যায়, মানে কোনো বেশি আর্গুমেন্ট করতে হয়নি আর কি। জট কাটল সুপ্রিম কোর্টে। আজ দুপুর 2টায় জয়েন্ট এন্ট্রান্স রেজাল্টের প্রকাশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, একেবারে তাই, আজকে দুপুর 2টায় জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু কাউন্সিলিং এর দিনও ঘোষণা করে দেওয়া হবে। তুমি জানো যে উচ্চ মাধ্যমিকের কৃতীরা, আমাদের রাজ্যের মেধারা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আটকে ছিল, সেই জট খুলে গেল। তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলে রাখি, আজ বিকেল 4। বেশ, ধন্যবাদ সুমন। घुसपैठियों को बिहार